নির্বাচনটা সুষ্ঠু হোক, উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনটা সুষ্ঠু হোক, উৎসব মুখর হোক এবং অংশগ্রহণ অনেক বেশি থাকুক। এটাই আমরা সরকার হিসাবে চেষ্টা করব, আমাদের প্রচেষ্টা সেদিকেই থাকবে। এটা আসলে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, সংবাদ মাধ্যম কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করতে পারে ভোটাধিকার প্রয়োগে, এবং ভোটের ক্ষেত্রে যে কিছু কিছু চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় জনমত গড়ে তুলতে পারে সরকার এবং গণমাধ্যম একসাথে মিলে, তার উপর নির্ভর করবে। আসলে অনেক বছর পরে একটা প্রকৃত ভোট হবে যেখানে সরকারের কোনো পক্ষের প্রতি কোনো অবস্থান নেই। মানুষ নির্ভয়ে সব জেনে বুঝে তার ভোটাধিকারটা যেন প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা যে এই ভোটের আয়োজনটা করছি, এটা করছি মনে রাখতে হবে প্রায় 16 বছরের একটা স্বৈরাচারী শাসনের পতনের ফলে। একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা যখন থাকে তখন সকল ব্যবস্থাতেই তার লোকজন ঢুকে পড়ে, মনস্তত্ত্ব ওরকম হয়ে যায়। সেটার বিপরীতে দাঁড়িয়ে আমরা এই নির্বাচনটা আয়োজন করছি একটা গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে। সেখানে পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। আমার তো মনে হয় পরাজিত শক্তির পক্ষে কোন রকমেরই জনমত নেই। যেখানে কোন রকমেরই জনমত না থাকে সেইখানে চ্যালেঞ্জগুলো জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আপনি যে বললেন যে আসলে পরাজিত শক্তির জনমত নেই, কিন্তু তারপর আমরা দেখছি যে গণমাধ্যম অফিসে হামলা হচ্ছে, মব একটা চলছে পুরো দেশ জুড়ে, সাধারণ মানুষ আতঙ্কে আছেন। ভোটটা আসলে শান্তিপূর্ণভাবে দিতে পারবেন কিনা? আমাদের প্রচেষ্টা থাকবে ভোটটা শান্তিপূর্ণভাবে দেওয়ার। ভোটের সময় বাংলাদেশে বিভিন্ন জায়গাতে, যেহেতু আমরা খুবই রাজনীতিমুখী একটা জাতি, সেখানে একটা উত্তেজনা থাকে। আমরা চেষ্টা করব, এই জন্যই তো আমরা আপনাদের সাথে এবার প্রথম থেকে এঙ্গেজ করছি, যাতে করে আতঙ্কের পরিবেশটা আমরা সরিয়ে দিতে পারি। এই আতঙ্কটা কেন তৈরি করা হচ্ছে, আতঙ্কটা কারা তৈরি করছে, গভীরে গিয়ে দেখবেন সেই পরাজিত শক্তিই করছে। তো তাদেরকে যদি আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিতে পারি, বাকি চ্যালেঞ্জগুলো আশা করি আমরা মোকাবেলা করতে পারবো। সেগুলো আমরা কাজটা শুরু করছি। নির্বাচনের একটা নিয়ম আছে, তো নিয়মে অনেকদিন আগে থেকে আমরা চাইলেও কাজটা শুরু করতে পারি না, ওই শিডিউল মেনে আমাদের কাজটা করতে হয়। যেমন আপনাদের এখানে আমরা একটা ভোটের গাড়ি দিয়েছি, এরকম সবখানেই ভোটের গাড়ি দেয়া হচ্ছে। তাছাড়াও তথ্য মন্ত্রণালয় থেকে উঠান বৈঠক করা হচ্ছে, বাজারে বাজারে গিয়ে মিটিং করা হচ্ছে, এবং আমরা আজকে যে সাংবাদিকদের সাথে ট্রেনিংটা হবে সেখানেও সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে কথা বলা হবে। আপনারা দেখবেন যে আমাদের সংস্কার প্রস্তাবনাগুলোতে আসলে কি আছে, এগুলোতে হ্যাঁ ভোট দিলে লোকে কি পাবে আর না ভোট দিলে লোকে কি পাবে, সেটার ব্যাপারে বিস্তারিত জনসংযোগের আমরা পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছি, কাজও শুরু হয়ে গেছে। এটা আরো ব্যাপক মাত্রায় চলবে আগামী কয়েকদিন। আমার বাসার সামনেও তো ককটেল ফাটিয়েছে, তো আমি কি এখানে বাহিনী নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি? ওই অপশক্তিকে আপনাকে শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে, আপনাকে ইতিবাচক শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। যে কটা প্রশ্ন শুনলাম সবকটাই তো আশা জায়গা নেওয়ার পরিবর্তে ভয় জায়গা নিয়ে, এটা তো হইতে পারবে না। আপনাকে তো ভয় দেখানোই হচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে, আপনি কি সেই উদ্দেশ্যটা সফল হতে দেবেন? সফল হতে দেওয়া যাবে না। অপশক্তির কয়টা লোক আছে বলেন আমাকে, তার বিপরীতে আমরা কয়টা লোক আছি। আমাদেরকে সংগঠিত হতে হবে। আর যদি কারো বিশেষ কোনো নিরাপত্তার ঝুঁকি থাকে সে ব্যাপারে সরকারকে অবহিত করবেন। প্রথম আলো ডেইলি স্টার তারা তো আবার চালু হয়ে গেছে। তারা কি তাদের অফিসে আগুন লাগানো হয়েছে বলে আর কাজ করবো না বলে বসে আছে? তারা কিন্তু বসে নেই, সরকারের সাথে তাদের কথা হয়েছে, তারা আবার চালু হয়ে গেছে, কাজ করেছে। এই যে ফাইটিং ব্যাকের স্পিরিটটা, এটা তো থাকতে হবে। আপনি একজন সংবাদকর্মী হিসাবে গত 16 বছরে যে নিপীড়নের মুখোমুখি হয়েছেন, এবার কি তার এক পরিমাণ নিপীড়নের মুখোমুখি হয়েছেন? তাহলে সেই কথাগুলো বলছেন না কেন? সেই কথাগুলো বলেন সবাইকে, মানুষের মধ্যে আশা জাগান, উৎসাহ জাগান। সেটাই আমি দুইটা কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ, যেটা আশা করি হয়ে যাবে। আর গণমাধ্যম কমিশনটা, এটাও বুঝতে হবে যে আমার হাতে সময় আসলে মাত্র আর 1 মাস আছে। আমি আপ্রাণ চেষ্টা করব তার একটা
অধ্যাদেশ অন্তত করে দিয়ে যেতে বাকিটা আল্লাহরই।